আলু অর্জুন একজন সুপারস্টার, আর তার গ্রেফতারি ভারতীয় মিডিয়ার হেডলাইনটা কেন গ্র্যাব করলো? এরকম প্রশ্ন আপনাদের অনেকেরই আসতে পারে। দেশের যা পরিস্থিতি, যা দ্রব্যমূল্যের বৃদ্ধি, ভারতের সাথে অন্যান্য রাষ্ট্রের যে সম্পর্ক, অনেক কিছু এখন হেডলাইনকে গ্র্যাব করছে। দেশের রাজনীতি এখন এমন একটা উত্তেজক পরিস্থিতিতে আছে, সেটা হেডলাইনকে সবসময় কুক্ষিগত করে রাখে। তো এই সব কিছু বাদ দিয়ে আলু অর্জুন কেন হেডলাইনে চলে গেল? তার সিনেমা পুষ্পা টুর জনপ্রিয়তার জন্য? এক্স্যাক্টলি নয়। আপনারা যদি খুব ভালো করে দেখেন যে যখন শাহরুখ খানের ছেলে মাদক পর্বের জন্য অ্যারেস্ট হন, যখন সুশান্ত সিং রাজপুতের একটা রহস্য মৃত্যু হয়, বা আরও অনেকে, তখন প্রত্যেকবারই কিন্তু এরা হেডলাইনের অবস্থান করেছেন। সেখানে রাজনীতির খবর, খেলার খবর কিন্তু সেই সময় দোজ নিউজেস ওয়্যার টেকেন ব্যাক সিট। এটার কারণ হচ্ছে আমি আপনি যারা খবরের কাগজের কনজিউমার। সত্যি কথা বলতে কি, বহু বছর ধরে খবরের কাগজে চাকরি করেছি, সংবাদ মাধ্যমে চাকরি করেছি, কিন্তু একটা কথা বুঝেছি, সংবাদ মাধ্যম সেই বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দেয় মানুষ যেই বিষয়টা পছন্দ করে পড়তে বা দেখতে। কারণ কি, সংবাদ মাধ্যম কিন্তু একটা বাণিজ্যিক সমীকরণে চলে, আর বাণিজ্য যেখানে বেশি হয়, খেয়াল রাখবেন, সেইখানেই কিন্তু সংবাদ মাধ্যম সেই রাস্তাটাই খুঁজে নেয়। আলু অর্জুন কোটি কোটি, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটির একটা ব্র্যান্ড। সেই রকমই শাহরুখ খান, সেরকমই সুশান্ত সিং রাজপুত, কেউ বেশি কেউ কম। তো এই জায়গাটা সংবাদ মাধ্যম খুঁজে নেবে, আর সংবাদ মাধ্যমকে খুঁজতে বাধ্য করবে কারা? আপনি যারা খবর পড়ি, অর্থাৎ আমরা যারা কনজিউমার অফ দ্য নিউজ। এক্স্যাক্টলি দ্যাট। আর একটা জিনিস বলতে কি, আমি শুনলাম মহারাষ্ট্র বলুন বা অন্যান্য রাজ্যে বলুন, সেখানে যে সংবাদপত্রগুলো বেরোয়, সেখানে বলিউডকে অত্যন্ত বেশি প্রাধান্য দেওয়া হয়। ওটা সেরকম নয়, সারা ভারতবর্ষেই বলিউডকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং যদি দক্ষিণে দেখেন, তো সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি যথেষ্ট বেশি প্রাধান্য পায়। আমাদের এখানেও কলকাতাতেও কিন্তু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যথেষ্ট বেশি প্রাধান্য পায়। কিছু হলে কিন্তু হেডলাইন সিনেমা বা বিনোদনের জগতের মানুষ অনেক বেশি উঠে আসতে পারেন। সেটা অবশ্যই কারণ হচ্ছে আপনি। আর আপনি কিন্তু ডিসাইড করি যে, অর্থাৎ কনজিউমার অফ দ্য নিউজ যারা আছে, তারা ডিসাইড করি যে আগামীকালের হেডলাইনটা কে হবে। হেডলাইনে কে থাকবে? জসপ্রীত বুমরা থাকবে, না শাহরুখ খান থাকবে, না নরেন্দ্র মোদী থাকবে, না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে।